পৌঁছল নবীর পূর্ণতা, গুণগরিমা উচ্চ সীমা, তারপরে তার বংশ পরেন সবে সাল্লাল্লাহু আলা পিতৃপুরুষ নবীর সবাই ছিলেন তারা খ্যাতিমান, জিনা শিরিক হতে সবাই ছিলেন তারা পাকদামান, কুলে সবাই ছিলেন কুলীন, বংশ তাদের মহিমা, ছিলেন তারা সবার চেয়ে শ্রেষ্ঠ সবাই দুনিয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ, তিনি সর্বাধিক অতুলনীয় একজন সম্ভ্রান্ত ফ্যামিলির যেমন লোক, কুরাইশ বংশের হাশিমি গোত্র যেমন সম্ভ্রান্ত নেতা লিডার, ঠিক তেমনি ভাবে তার মধ্যে আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, তিনি সবার নিকটে একটা অতুলনীয় একজন ব্যক্তিত্ব ছিলেন। তার ভদ্রতা, তার চারিত্রিক মাধুর্যতা, সব কিছুই তাকে মানুষের কাছে একজন অতুলনীয় মানুষ হিসাবে মানুষের সামনে তুলে ধরছেন তিনি নিজেই। কারণ আছে, কারণ হলো তার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ্তি ছিল, কুদরতি দীপ্তি, নূর। সেই জন্য এই আব্দুল্লাহ কোরবানির থেকে বেঁচে গেলেন। তারপর তার ব্যাপারও সারা আরবের মধ্যে একটা প্রসার হয়ে গেছে, কোরবানির থেকে বেঁচে গেছে। কিন্তু ইহুদি যারা আছে, এই ইহুদিরা হলো চিরকালের জন্য মুসলিম জাতির শত্রু। খ্রিস্টানরাও একসময় কিয়ামতের পূর্বে অধিকাংশ খ্রিস্টান মুসলমান হয়ে যাবে ঈসা আলাইহিস সালামের যখন আবার আসবেন, রাসূলের ধর্ম এটা বিশ্বাস করবে। কিন্তু ইহুদিরা কোনোদিন বিশ্বাস করবে না, আর তাদের জ্ঞাতি গোষ্ঠীর থেকে দাজ্জাল আবির্ভাব হবে। সেই জন্যে ওরা কোনোদিন মুসলমানকে দেখতেও পারে না। আর কোরআনে পাকের মধ্যে ইহুদি জাতির সাথে হিন্দুত্ববাদী এবং পৌত্তলিক যারা আছে তাদের একটা সম্পর্ক আছে, যেটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ইহুদি এবং যারা ওয়াল্লাযিনা আশরাকু, যারা শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, ওদের একটা সুসম্পর্ক আছে। আপনার কথা কোনোদিন তারা মানবে না। ওই হিসাবে আব্দুল্লাহ তিনি যখন বেঁচে গেছেন কোরবানি থেকে, তাকে মারার জন্যে ইহুদিরা 70 জন ইহুদি পণ্ডিত আব্দুল্লাহকে মারার জন্যে মক্কার মধ্যে আগমন করছে। দিনের বেলা ওরা বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকতো, আর রাত্রের বেলা বের হয়ে। ইতিহাসের কিতাবের মধ্যে আসছে আব্দুল্লাহ তিনি ছোট সময় থেকে শিকারের মধ্যে খুব পারদর্শী ছিল, শিকার করতেন। তিনি একদিন এক জঙ্গলের মধ্যে গেছেন শিকার করে। জঙ্গলে যাওয়ার পর ওই যে ইহুদি পণ্ডিত তারা আব্দুল্লাহর পেশানি এবং তার চেহারার মাধুর্যতা দেখে তারা বুঝতে পারল যে এইটাই আব্দুল্লাহ হবে, এটাই আব্দুল্লাহ হবে। আর তার সেই পৃষ্ঠদেশ থেকে গর্বের
যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তানটা একদিন সারা বিশ্বের একজন বিশ্বময় আলোচিত ব্যক্তিত্ব এবং সর্বমহামানব হবে। সেই জন্য অঙ্কুর এই আব্দুল্লাহকে যদি শেষ করা যায় তাহলে আমাদের ইহুদি ধর্ম চিরকাল থাকবে। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য যেই কথা সেই কাজ। আব্দুল্লাহ জঙ্গলের মধ্যে তিনি শিকার করার জন্য যখন তিনি প্রস্তুতি নিচ্ছিলেন, আব্দুল্লাহ শিকারে ব্যস্ত। ওই দিক দিয়ে পণ্ডিত মশাই যারা রয়েছে ইহুদি 70 জন পণ্ডিত সামনে এগিয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে হত্যা করার জন্য। সামনে তীর ধনুক নিয়ে বল্লম বর্ষা নিয়ে 70 জন পণ্ডিত সামনে অগ্রসর হয়ে গেছে আব্দুল্লাহকে হত্যা করার জন্য। ওই দিক দিয়ে ঘটনাচক্রে আব্দুল ওয়াহাব জোহরীও কোন ইতিহাসের মধ্যে আসছে তা দেখেছে। আব্দুল ওয়াহাব জোহরী ইবনে আব্দে মানাফ আব্দুল্লাহকে হত্যা করার জন্য 70 জন পণ্ডিত ইহুদি আলেম ওরা যখন যাওয়া শুরু করছে, তিনিও কয়েকজন যুবককে নিয়ে, যুবকদের একটা দলকে নিয়ে তাদেরকে প্রতিহত করার জন্য সামনে অগ্রসর হইতেছে। কারণ হলো আব্দুল ওয়াহাব ইবনে আব্দে মানাফ, আব্দুল ওয়াহাব জোহরী ইবনে আব্দে মানাফ, তিনিও কুরাইশ বংশের সম্ভ্রান্ত একজন ব্যক্তি ছিলেন। যুদ্ধ বিগ্রহের কালে বনি খুজা গোত্রের লোকেরা যখন মক্কা আক্রমণ করেছে তখন এক ফাঁকে তিনি চলে গিয়েছিলেন মদিনার সীমান্তে, ওই জায়গায় গিয়ে বসবাস করতেছিলেন। ঘটনাচক্রে ওনার সামনে যখন আব্দুল্লাহকে হত্যা করার জন্য যাইতেছিল তখন তিনি এই সংকল্প করলেন, আমাদের বংশের আব্দুল্লাহ পশ্চিমকালেও তাকে হত্যা করতে দেওয়া যাবে না। যুবকদেরকে নিয়ে, একদল যুবকদেরকে নিয়ে সামনে অগ্রসর হয়ে গেছেন। কিন্তু তিনি কোন ইতিহাসের মধ্যে আসছেন ইহুদি পণ্ডিতেরা যখন আব্দুল্লাহকে হত্যা করার জন্য সামনে অগ্রসর হইতেছেন, আব্দুল ওয়াহাব জোহরী তিনি দেখতে পেলেন আকাশের থেকে, আসমান থেকে শুভ্র সাদা একদম অশ্বারোহী সৈনিকের মতো, যাদের পোশাক আশাক মক্কা এবং মদিনার কোনো মানুষের না, এমন একদল লোককে তারা দেখলেন। তিনি দেখলেন ওরা এমন ভাবে 70 জন পণ্ডিত আলেমকে, ইহুদি আলেমকে সামনে অগ্রসর হওয়ার জন্য, যখন ওরা সামনে অগ্রসর হওয়ার জন্য দ্রুত হলো আব্দুল্লাহকে হত্যা করার জন্য, তখনই ওই লোকগুলি আব্দুল্লাহকে যাতে হত্যা না করতে পারে সামনে অগ্রসর হয়ে তাদেরকে বাধা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে বাধা দিতেছে। শেষ মুহূর্তে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে বাধা প্রদান করেছে এবং তাদেরকে অনেক চাবুক মেরেছে। মারার পরেও উপায়ন্তর না দেখে তারা দিক বিদিক ছোটাছুটি করে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহকে ওই মুহূর্তে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই হলো আব্দুল্লাহর অবস্থা। কুরবানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিলেন আব্দুল্লাহকে এবং হত্যার চেষ্টার থেকেও বাঁচাই দিলেন আব্দুল্লাহকে। ক্রমান্বয়ে তিনি বড় হলেন, যুবকে উপনীত হলেন। আব্দুল্লাহ ওই দিক দিয়ে তার বিবাহের প্রস্তাব বিভিন্ন রমণীর পক্ষ থেকে আসতেছে, কিন্তু কোন রমণীকে পাত্তা দিতেছে না। তিনি বিভিন্নভাবে মনে চাইল, অজানা এক আশঙ্কায় রমণীদেরকে আবার প্রত্যাখ্যান করে রমণীদের প্রস্তাব। এইভাবে চলছে। প্রায় 25 বছর হয়ে গেছে।
আব্দুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুদরতি আলোটা দীপ্তটা রেখেছেন তার পেশানিতে, তার চেহারা। আল্লাহ রাব্বুল আলামিন জানতেন মানুষের গর্বে আল্লাহর নবীকে পাঠাবেন না, সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর বিবাহটা দেরি করছেন। কারণ এদিকে ক্ষেত্র তৈরি হচ্ছে, এদিক দিয়ে সারা আরবের মধ্যে চতুর্দিকে প্রচার হয়েছে। আব্দুল মুত্তালিব তার সন্তানকে কুরবানি দিতে চেয়েছিল, কিন্তু মানুষের বাধার কারণে তারপরে তিনি দিতে পারে নাই। 100 উট কুরবানি দিয়ে তার খেসারত দিয়েছে, মান্নতের খেসারত দিয়েছে। সেই জন্য চতুর্দিকে এই জিনিসটাই প্রচার হয়েছিল। আবার আব্দুল ওয়াহাব জোহরীর সামনেও আব্দুল্লাহকে মারার জন্য যে চেষ্টা হয়েছিল, হত্যা করার জন্য চেষ্টা করেছিল ইহুদিরা, তাকে মারতে পারে নাই। অদৃশ্যের থেকে কোথায় থেকে একদল লোক এসে আব্দুল্লাহকে হত্যার থেকে বাঁচিয়ে দিয়েছে। সেই জন্য আব্দুল ওয়াহাব জোহরীও আব্দুল্লাহর প্রতি খুব আকৃষ্ট হয়ে গেছেন। এখন ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, কোন ইতিহাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়ার মধ্যে যার গর্বে বিশ্ব মানবের শ্রেষ্ঠ সন্তান সাইয়্যিদুল কাওনাইন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইবেন লুচ্চা বদমাইশ এবং পতিতার ঘরের মধ্যে তো পাঠাইতে পারেন না, ঠিক কিনা? তৎকালীন আরবের আইয়ামে জাহিলিয়াতের সময় এই মূর্খতার সময়, বর্বরতার যুগে এমন পরিস্থিতি হয়েছিল, মানুষগুলি কেবলমাত্র শুধু মা ব্যতীত বাকি নিজের মেয়ে, নিজের বোন, নিজের খালাম সবার সাথে তারা জিনা ব্যভিচার করত অবাধে। নাউজুবিল্লাহ বলেন। এমন একটা সময়ের মধ্যে আবার বুঝেন প্রত্যেকটা নারী কোনটাই বাকি, কোনটাই বাকি থাকে না খারাপের থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যেই সমস্ত মহামানব পাঠাবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মহামানবদেরকে নিষ্কলুষ একজন মহিলা, একজন পবিত্র একজন মহিলার গর্ভেই পাঠান তার মহামানবদেরকে। কারণ তা না হলে মানুষে মনে করবে যে এমন পতিতার গর্ভের মধ্যে না তুমি হইছো, ঠিক কিনা? হযরতে মারিয়ামের গর্ভে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন। পিতা ছাড়া মানুষে তাকে পতিতা বলে আখ্যায়িত করেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই কুলের মধ্যে, দুল্লার মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতাকে পবিত্র হিসেবে ঘোষণা করেছিল। ঈসা ছোট বাচ্চার মুখে, এটা তো ইতিহাস আপনারা জানেন, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে একজন খারাপ মহিলার ঘরের মধ্যে একজন মহামানব পাঠাবেন, তা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন একজন পবিত্র মহিলার গর্ভের আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হাবিবে খোদা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবেন। এই চেষ্টা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন খারাপ মহিলার গর্ভে না, সন্তান জন্ম